আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন আলু দিয়ে আর সিম দিয়ে রান্না করব তেলাপিয়া মাছ। এই দেখেন তেলাপিয়া মাছটা আমি ভাইজে নিতেছি। তা তেলাপিয়া মাছের কি দেখাইতেছি আমি, এটা তেলাপিয়া মাছের মাথার সামনের দিকে দেখবেন একটা পর্দার মতো থাকে, ওটা ফেলে দিবেন। ওটা আমি সবসময়ের জন্য ফেলে দেই, ওটা ফেলে দিলে ভালো হয় আর কি। অনেক আপুদের দেখে ওইটা সহই রান্না করে, যাই হোক যে যেভাবে রান্না করে আর কি। তবে আমি এটা ফেলে দিই। এখন পেঁয়াজটা আমি ভালো করে ভাজে নিছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিতেছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, বেশি মরিচের গুঁড়া দিব না। মরিচের গুঁড়া দিব না কারণ এখানে আমি কাঁচা মরিচটা বেশি দিব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ আর জিরার গুঁড়া। এই কয়েকটা দিয়ে আমি করছি। এখন মশলাটাকে আমি ভালো করে কষাই নিব। মশলাটাকে আমি ভালো করে কষাই নিতেছি। তা ভাইয়া আপুরা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন। এখন আমি দিয়ে দিতেছি টমেটো আর আলু আর সিম। তা সিমটা আমার একটু কালো কালো হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না। এটা আমি 2 দিন আগে ফ্রিজে এনে রাখছিলাম, এই জন্য এরকম হয়েছে। কিন্তু সিমটা কিন্তু অনেক সুন্দর। এই সিমগুলো বিচিওয়ালা সিম, এটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে এই বিচিওয়ালা সিমটাই বেশি ভালো লাগে, ভিতরে বিচিগুলো আর কি খাইতে বেশি ভালো লাগে সিমের থেকে। তা আমার এই যে পানি দিয়ে দিছিলাম, পানি গরম করে রাখছিলাম, পানিটা দিয়ে দিছি। তা আমার এই তরকারিটা বলক এসে গেছে। এখন আমি ওই ভাজা মাছগুলা দিয়ে দিব সুন্দর করে। দিয়ে দিতেছি আমি ভাইয়া পুরা ফ্রাই প্যানের থেকে আমি এটাই নিছি। কেন এই পাতিলায় নিছি যে আমি তো বলছি দুপুরের সময় গ্যাস কম থাকে, এই জন্য যে আমি এই যে এই পাতিলায় নিয়ে নিছি। নাহলে তো গ্যাস মানে মানে ওইটা ফ্রাই প্যানে দিলে জাল উঠেই না আর কি। এই জন্য ছোটো একটাই নিলে তাড়াতাড়ি জালটা উঠে। এটা কিন্তু আপনারা দুপুরের সময় এটা করতে পারেন, মানে যাদের বাসায় গ্যাস কম থাকে এই দুপুরের সময় এরকম ঝামেলাটা হয়। তাছাড়া কিন্তু সকালে থাকে, দুপুর রাতে থাকে, শুধু দুপুরে গ্যাসটা কম থাকে আমাদের বাসায়। তা আমি যে দুপুরের দিকে রান্না করি, কেন রান্না করার চেষ্টা করি যে যাতে লাইটিংটা ভালো আসে। এই জন্য দুপুরের দিকে রান্না করি আমি, যাতে আমার ভিডিওটা দেখতে ভালো দেখা যায়। আমি আগের ভিডিওতেও আপনাদের বলছি যে আমরা যারা রান্নার ভিডিও করি যদি দিনের বেলা করি তাহলে যে দেখতে মানে রান্নাটা দেখতে সুন্দর দেখা যাবে। এই দেখেন আমার তরকারিটা সুন্দর, আর তরকারিটা খাইতে এত মজা হয়েছিল জানেন না ভাই আপুরা। এই যে এখন দিয়ে দিতেছি আমি ধনিয়ার পাতা। তা ধনিয়ার পাতাটা আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম, এই জন্য যে আমি ডান্টিগুলো আর কি ফেলে দিছি, আর শুধু পাতাগুলো নিয়ে নিছি। এখন যে আমি এটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। তা এই যে দেখেন তরকারির ফাইনাল লুকটা কি যে সুন্দর হয়েছিল, মানে ঝোলটা বেশি খাইতে মজা হয়েছে। আর শীতের দিনে কিন্তু এই ধরনের তরকারি খাইতে অনেক মজা লাগে, অনেক টেস্ট লাগে আর কি। এরকম অনেক রকমের সবজি দিয়ে এখানে আপনারা রান্না করতে পারেন। তা ভাইয়া আপুরা সবাই ভালো থাকবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।